ব্রিফিংয়ে স্বাগত জানাচ্ছি। আজকে শুভ জন্মাষ্টমী। আপনাদের মাধ্যমে আপনাদেরকেও জানাচ্ছি, সারা রাজ্যবাসী ভারতবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি পার্টির পক্ষ থেকে। এবং এখন আপনাদের সামনে এই বিশেষ প্রেস ব্রিফিংয়ে কুণাল ঘোষ তিনি আপনাদের জানাবেন আজকের বিষয়, এবং তারপরে আমাদের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও বলবেন। বাংলা হয়ে যাওয়ার পরে ইংরেজিতে বলা হবে। ধন্যবাদ। আজ জন্মাষ্টমী, ফলে সকলকে জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। জয় শ্রীকৃষ্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ আমরা এখানে আপনাদের সামনে এসেছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সম্পূর্ণ হিংসাত্মক পরিস্থিতির একটা গোপন চক্রান্ত করে আগামীকাল মঙ্গলবার কেউ কেউ ছদ্মবেশে নবান্ন অভিযানে ডাক দিয়েছে। বলা হচ্ছে ছাত্র সমাজ। ছাত্র সমাজ বলে কোন সংগঠন তার দায় স্বীকার করছে না। এখানে বিজেপি, আরএসএস এর কিছু ছেলে বকলমে সেখানে যোগ দিচ্ছে। সিপিএম এর একটা অংশ মুখে তারা যাই বলুক, ময়দানে যে সমস্ত ধর্ণা কর্মসূচি থেকে যে অংশটা, সবাই নন, যারা উগ্র সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে তারা, এরা মিলে একটা ভয়ঙ্কর প্লট তৈরি করেছে আগামী কালের জন্য। আপনারা এইটুকু নিশ্চিত থাকেন, আরজি কর ধর্ষণ এবং হত্যা আমরা প্রত্যেকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা তৃণমূল পরিবার, আমরা দোষী বা দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই। কিন্তু তদন্তটা এখন রয়েছে সিবিআই এর হাতে, সিজিও কমপ্লেক্সে। মামলা চলছে দিল্লিতে সুপ্রিম কোর্টে। তাহলে কারা বলছেন নবান্ন চলো? নবান্ন বা রাজ্য সরকার বা কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজডকে অ্যারেস্ট করেছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন পুলিশ ফাঁসি প্রেয়ার দেবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন রোববারের মধ্যে যদি ব্রেক থ্রু না হয়ে যায় সিবিআই কে দিয়ে দেওয়া হবে। মাঝপথে সিবিআই এর হাতে চলে গেছে। আমরা কোনো আপত্তি করিনি। এখন সেই জায়গায় আমরা বারবার বলছি, যদি বলো জাস্টিস ফর আরজি কর, তোমার আমার একই স্বর, কারণ আমরা একই কথা বলছি। কিন্তু তোমরা যদি বলো রিজাইন মমতা, আমরা বলছি ময়দানে বুঝে নেবে বাংলার জনতা। কারণ তদন্ত করছে সিবিআই, এখনো পর্যন্ত কোনো রেজাল্ট দিতে পারেনি। মামলা সুপ্রিম কোর্টে, তারা বলছেন এটা গোটা দেশের সমস্যা, রাজনীতি না করতে। আর এরা বলছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। ধানতলা, বানতলা, কোচবিহার, একের পর এক ঘটনা। সিপিএম এর জমানায় জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য ইস্তফা দেননি। উন্নাও, হাতরাস থেকে আরম্ভ করে গত 2-3 দিন আগে আসাম, ওদিকে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, মণিপুর, সাক্ষী মালিক, বিজেপির কেউ ইস্তফা দেননি। ফলে ন্যায় বিচারের দাবি নয়, এরা রাজনীতি করছে। আমরা আপনাদের একটা ভিডিও দেখাবো, দুটো আপনারা দেখবেন। সেই ভিডিওতে আগামীকাল যারা তথাকথিত নবান্ন চলো ডেকেছে, যারা ডেকেছে তারা স্ট্যাম্প মারা তাদের রাজনৈতিক পরিচয়। পুলিশ তাদের বলেছে যে আপনারা লিখিতভাবে জানান কর্মসূচি। এই ধরনের কর্মসূচি তো লিখিত অনুমতি, রুট এগুলো দিতে হয়, যে কোনো দল দেয়। পুলিশের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি, কোনো রুট দেওয়া হয়নি। গন্ডগোল কেন? ভিডিওটা দেখুন। এই চক্রান্তকারীরা বলছেন রাজনীতি করার জন্য বডি চাই, বডি। দেখুন ভিডিওটা।
আর আপনারও আমিও বলছি যে 27 তারিখ যে আন্দোলনটা এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা দিকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে। মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতির চক্র চলছে, এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমার ধারণা আর কিছু না। তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সংবাদ ছিলাম, সংবাদটাকে ভ্রমণ করে আসা, বডি যদি না পড়ে রাজনীতি হবে না, বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই। যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় করবে না, বডি পড়বে। আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই, 27 তারিখ। 27 তারিখ ওইটা না হলে ঘোরার চান্স না। না, আমরা দ্বিতীয় ভিডিওটি দেখে নেব, তারপর একবারে আসছি। কি হবে? সুপ্রিম কোর্ট হাত দিয়েছে দাদা 27 তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি না করতে হলে কিচ্ছু হবে, একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে। আপনি লড়বেন কি নিয়ে? এরপরে ফাদ্দার ইস্যুটা এখন কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসলেন, ফাদ্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো মারবো করে যদি ছুটা এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনের গুলি করছে, মনে পড়ছে? একদম। আমরা একাধিক সূত্র থেকে যে ভিডিও পেয়েছি, তাতে প্রথম কথা হচ্ছে কালকে নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। বেআইনি এবং অবৈধ কারণ কোন দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে মানে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। আবার বলছি, তদন্ত সিজিওতে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে, আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে। যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোনো শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে। এই ভিডিওগুলি আমাদের হাতে এসছে, আইনত যেখানে যেখানে দেয়ার তার প্রসেস সেগুলো আমরা করে দেব। কিন্তু আমরা মানুষকে দেখাতে চাইছি যে আগামীকাল কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। এরা আমাদের আশঙ্কা, আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে, বাইরে রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের পোশাক পরে, পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। সবচেয়ে বড় কথা, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। ফলে আমরা বলছি আগামী কালের এই কর্মসূচির ডাক বেআইনি, অবৈধ। এখানে যারা যাবেন, কাল পরীক্ষা রয়েছে, পরীক্ষার্থীদের যাতায়াত, শান্তিতে পরীক্ষা হতে দেওয়া, যারা ছাত্র সমাজ বলে ডাকেন, তারা পরীক্ষার দিনে এই অরাজকতা তৈরি করতে পারে? আদৌ হতে পারে কখনো? গোটাটাই শকুনের রাজনীতি হচ্ছে। এর একটা আইন দিকও আছে, সেটা নিয়ে বলছেন রাজ্যের মাননীয় মন্ত্রী
চন্দ্রিমা ভট্টাচার্য। আমি বলে দিয়েছি একবার যে আমরা যা পেয়েছি এখানে বিস্তারিত বলবো না, আমরা যা পেয়েছি বডি চাইছে এরা আইনত বা যেখানে যেখানে এগুলো দেওয়ার আমরা সেগুলো যা যা পদক্ষেপ নেওয়ার সেটা দলের নেতৃত্ব করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি এরা বডি চাইছে, শকুনের রাজনীতি করছে, শকুনের রাজনীতি। যদি সত্যি ন্যায় বিচারের দাবিতে কোনো মিছিল হয়, হতে পারে, যদি কোনো ন্যায় বিচারের দাবিতে মিছিল হয়, আমরাও তো বলছি উই ওয়ান্ট জাস্টিস। পশ্চিম রাজ্য কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরেছে। এতদিন ধরে সিবিআই কি করছে? বাংলার যে প্রান্ত থেকে যতগুলো ন্যায় বিচারের মিছিল শুরু হবে প্রত্যেকটা শেষ হওয়া উচিত সিজিও কমপ্লেক্সের গেটে, কারণ তদন্তের দায়িত্বে রয়েছে সিবিআই, রাজ্য সরকার নেই। আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সিপিএম, জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য, সারা দেশে যে ঘটনা ঘটছে লজ্জাস্কর। দিনে 90টা ধর্ষণ শ্লীলতাহানির ঘটনা সারা দেশে, সেখানে কেউ কোথাও পদত্যাগের কোনো প্রশ্ন নেই। আর এখানে আমরা ওখানে দেখব বসে বসে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে নবান্ন চলো বলা হচ্ছে। অবৈধ ডাক, বেআইনি ডাক, গন্ডগোল তৈরির জন্য ডাক, ডেড বডি চাই এরা আলোচনা করছে। এমন কিছু করতে হবে, ডেড বডি চাই, নইলে আমরা রাজনীতি করতে পারবো না। আমরা এর তীব্র বিরোধিতা করছি। সব রকম সতর্কতা থাকবে। এই অপশক্তির চক্রান্ত আমরা কোনো অবস্থায় সফল হতে দেব না। চন্দ্রিমা ভট্টাচার্য। ধন্যবাদ। পুরো আজকের যে কারণে আপনাদের এখানে আসতে অনুরোধ করা হয়েছে সে সম্পর্কে আমাদের মাননীয় সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন, আমাদের মাননীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অত্যন্ত বিস্তারিতভাবে আপনাদের কাছে বলেছেন, এবং আমরা এই নক্কারজনক ঘটনার তীব্র বিরোধিতা করি। আপনারা দেখেছেন যে জাস্টিস চেয়ে, অর্থাৎ বিচার চেয়ে, ক্যাপিটাল পানিশমেন্ট চেয়ে, যে পানিশমেন্ট বিরল থেকে বিরলতম ঘটনায় দেওয়া হয় সেটা চেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী রাস্তায় নেমেছেন এবং রাস্তায় নেমে হেঁটেছেন। আপনারা সবাই দেখেছেন। বিপুল সংখ্যক আমাদের কর্মীরা তার সঙ্গে ছিল একই স্লোগান নিয়ে। ফলে তিনি নিজেই বলেছিলেন যে তিনি দোষীদের চরম শাস্তি চান। এখন পুরো ঘটনা কুণাল ঘোষ বলেছেন বিস্তারিতভাবে, সুপ্রিম কোর্টের কাছে আছে এবং এর তদন্তভার সিবিআই এর হাতে। ঠিক এরকম অবস্থায় ছাত্র সমাজের নামে যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে, আগামীকাল 27 তারিখ নবান্ন অভিযান এই নামে, তার কোনো অনুমতি পুলিশের থেকে নেওয়া হয়নি। আইন বলে যে কোনো জায়গায় যদি কোনো কর্মসূচি নিতে হয়, এমনকি কোনো সভা, কোনো সমাবেশ, কোনো মিছিল, তাহলে পুলিশের অনুমতি নিতে হবে, পুলিশকে জানাতে হবে। এক্ষেত্রে পুলিশের কাছে কোনো রকমের কোনো অনুমতির দরখাস্ত করা হয়নি। সেইখানে দাঁড়িয়ে বোঝাই যায় যে বিশৃঙ্খলা তৈরি করতে, আইন শৃঙ্খলা ভাঙতে এই ধরনের কাজকে উৎসাহ দেওয়া হচ্ছে। পেছনে কারা আছে সে কথাও পরিষ্কার করে কুণাল ঘোষ একটু আগে আপনাদের কাছে বলেছেন। ছাত্র সমাজের নামে এই কাজ করা হচ্ছে। নবান্নের যেখানে যেখানে চারপাশে 144 ধারা আছে, শুধু নবান্ন কেন, অন্যান্য অনেক জায়গায় আছে। নতুন যে বিএনএসএস আইন হয়েছে, ভারতীয়
ন্যায় সামাজিক সংহিতা আইন, সেখানেও 163 ধারায় সেটা বলা আছে। তাহলে সেখানে এই ধরনের অভিযানের ডাক দেওয়া আইনসঙ্গত কি? তারপরেও অনুমতি না নেওয়া, এটা কি আইনসঙ্গত? মাননীয় সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন সময় বিভিন্ন হাইকোর্ট বলেছেন যে অবশ্যই আন্দোলন করা যায়, অবশ্যই, এটা তো অধিকার, গণতন্ত্রের অধিকার কোনো প্রতিবাদ করা, কিন্তু প্রতিবাদ হবে শান্তিপূর্ণ। প্রতিবাদ যে কোনো জায়গায়, একটা কেন্দ্রীয় জায়গায় কিংবা একটা কোনো উল্লেখিত জায়গায় করা যেতে পারে, অনুমতি নিয়ে করা যেতে পারে, কিন্তু কখনোই সেটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য হতে পারে না। বিভিন্ন সময় যেমন সুপ্রিম কোর্ট বলেছে, তেমনি 2020 সালের একটি জাজমেন্টেও সুপ্রিম কোর্ট একথার উল্লেখ করেছে যে গণতন্ত্র এবং ভিন্ন মত একসাথে চলে, কিন্তু সেক্ষেত্রে ভিন্ন মত প্রকাশকারী বিক্ষোভগুলিকে নির্দিষ্ট জায়গায় হতে হবে। বর্তমান সেই যেটা দেখছিলেন, সেটা যে কেসটা সুপ্রিম কোর্টের সামনে ছিল তার সঙ্গে আজকের প্রেক্ষিতটা অনেকটা মিলেই যায়, অনেকটা কেন পুরোটাই মিলে যায়, তাই উল্লেখ করছি। সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু বর্তমান ঘটনাটি নির্ধারিত এলাকার সংগঠিত প্রতিবাদগুলির মধ্যে একটি ছিল না। অর্থাৎ এক্ষেত্রেও ঠিক একই কথা বলা যেতে পারে যে যেগুলো সংগঠিত প্রতিবাদ হয় সেই ধরনের প্রতিবাদ এগুলো নয়। এটি একটি পথ অবরোধ যা যাত্রীদের জন্য গুরুতর অসুবিধার কারণ ছিল। আমরা আবেদনকারীদের আবেদন গ্রহণ করতে পারি না যেখানে তারা ইচ্ছা মতো প্রতিবাদ করতে পারে অনির্দিষ্ট সংখ্যক লোক একত্রিত করে। এখানেও ঠিক একই ব্যাপার, অনির্দিষ্ট সংখ্যক লোক একত্রিত হবে বলে নানা দিকে নানা কথা ছড়ানো হচ্ছে। এটাও ঠিক একই কথা, মানুষের যাতায়াত পথের চলাফেরার যে অধিকার সেটা আটকানো হচ্ছে এবং অনুমতি নেওয়া হচ্ছে না। অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দিয়েছে তাকে সম্পূর্ণভাবে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে অমান্য করা হচ্ছে। কলকাতা, হাওড়া এবং অন্যান্য এলাকায় বেশ কিছু জায়গায় যেখানে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শান্তিপূর্ণ প্রতিবাদ করা যেতে পারে, তাতে কেউ বাধা দিচ্ছে না। আইন আছে কেন দেশের? গণতান্ত্রিক দেশে আইন আছে, আইনটাকে তো ইমপ্লিমেন্ট করতে হবে। যারা আন্দোলনকারী তারা তো বুঝবেন যে আইনটা কি আছে এবং কি করতে হবে তাদের। সুতরাং এটা একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য হচ্ছে এবং গণতান্ত্রিক কোনো আন্দোলনে কিন্তু এখনো অবধি আপনারা বলতে পারবেন না যে রাজ্য সরকার কোনো জায়গায় বাধা দিয়েছে। যে কোনো দল হোক, যে কোনো দল, শুধু আমার দল নয়, যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তারা গণতান্ত্রিক আন্দোলন যখন করে কেউ বলতে পারবে না। উল্টে দেখা গেছে আমাদের দল যখন বিভিন্ন রাজ্যে গেছে, বিজেপি শাসিত রাজ্যে, সেখানে তাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে, তাদের আটকে দেওয়া হয়েছে বিমানবন্দরে। আমাদের রাজ্যের কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে কখনো কোনো বাধা দেওয়া হয়নি। এবং এই যে লাশ ফেলার ব্যাপারটা আপনারা দেখলেন, সেটা কিছুদিন আগে বিরোধী দলনেতা তিনি নিজেই বলেছেন যে 27শে আগস্ট গুলি চলবে। ফলে সবকিছু মিলেমিশে বোঝা যাচ্ছে যে ঘটনা একটা তৈরি করা, এই তৈরি করা ঘটনায় বিশৃঙ্খলা তৈরি করে এখানে অরাজকতা তৈরি করা, এটাই তাদের মূল উদ্দেশ্য। এই কুণাল ঘোষ একটু আগে বলেছেন কেন মমতা ব্যানার্জির পদত্যাগ, কিসের জন্য মমতা ব্যানার্জির পদত্যাগে তাদের এই স্লোগান, কেন বদলাপুরের পদত্যাগ, সেখানকার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে নাগরিক সমাজ অথবা যারা ছাত্র সমাজ বলছে তারা এগিয়ে আসছে না, কেন অন্যান্য জায়গায় রাজস্থান, বিহার সর্বত্র আমরা দেখছি যে নানা ঘটনা ঘটছে, গতকাল ঘটেছে, পরশু ঘটেছে,
কই তাদের জন্য তো আমরা দেখছি না যে এই সমাজ তারা এগিয়ে আসছে। তাহলে কি এই নারী সম্মান প্রাদেশিকতার যা মানে ভাগাভাগি করা হচ্ছে? আসলে আমি যেটা বারবার আমরা বলি, যেটা মহিলা মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের একটা মহিলা মুখ্যমন্ত্রী, যারা মহিলা নিয়ে তাদের সম্মানের কথা বলে, তারা আসলে মহিলাদের পছন্দ করে না। এটা পুরুষের সাথে মহিলার কোনো ভেদাভেদ নয়। পুরুষদের আমরা সম্মান করি, মহিলারা সম্মান করে, এটা আসলে পুরুষতন্ত্রের চোখ রাঙানি। তাই পুরুষতন্ত্রের চোখ রাঙানি, ওই তন্ত্রটা এইখানে কিন্তু প্রকাশিত হয়ে পড়ছে। এইটা আমাদের ক্ষেত্রে এখানে মুখ্যমন্ত্রী মহিলা, তাই তার বিরুদ্ধে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন একজন মানুষ হিসেবে, তাই তিনবার আস্থা নিয়ে এখানে মানুষ তাকে মুখ্যমন্ত্রী করেছেন। সেটা ভালো লাগছে না, সেটা পছন্দ নয়। পুরুষ মুখ্যমন্ত্রীরা যেখানে আছেন সেখানে কিন্তু এই পদত্যাগের দাবি তুলে সেখানে কেউ যাচ্ছেন না। এটা পুরুষতন্ত্রের চোখ রাঙানি, আমরা এটাকেই ধিক্কার জানাই। এই তন্ত্রকে কখনো একে প্রশ্রয় দেয়া উচিত নয় এবং দেবে না, মহিলারাও সেটা দেবেন না। তো আমরা আজকে সেটাই বলতে চাইছি যে সার্বিকভাবে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য একটা লাশ ফেলে, বডি ফেলে কিছু একটা তার থেকে আমাকে অ্যাচিভ করতে হবে। কি অ্যাচিভ করতে হবে? একটা পলিটিক্যাল কিছু অ্যাচিভ করতে হবে। এই অ্যাচিভমেন্টের জন্য তাতে কয়েকটা লাশ পড়ে যায়, তাতেও কোনো অসুবিধে নেই। কারণ দেখেছেন, বলেছে সেকেন্ড ভিডিওটায় 5টা লাশ পড়েছিল, 5টা লাশ ফরওয়ার্ড ব্লক আর সিপিএম এর, সবাই জানেন। সুতরাং পুনরাবৃত্তি করছি না কি ঘটনা ঘটেছিল তখন। সুতরাং এইগুলোকে সামনে রেখে আজকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, এটা আমরা তীব্র ধিক্কার জানাই। আপনারা দেখবেন এই বিজেপির যে দ্বিচারিতাটা, এখানে বিজেপির একটা স্পষ্ট দ্বিচারিতা আছে। এটা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে কিভাবে অরাজকতা তৈরি করা যায়, গন্ডগোল করা যায়, এমনকি রামনবমীর মিছিলে অন্য রাজ্য থেকে রিভলভার হাতে লোক পাঠিয়ে এ রাজ্যে মিছিল করানো যায়, এসবগুলো হয়েছে। আপনারা দেখুন কিছুদিন আগে ঝাড়খণ্ডে সেখানে যে বিক্ষোভ হলো, সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপির লোকেরা গিয়ে পুলিশকে ইট পাথর এসব ছুঁড়ল। আবার যখন মহারাষ্ট্রের থানের বদলাপুরেতে দুটি আমাদের ঘরের মেয়েকে নির্যাতন কুৎসিত ঘটনা হলো, তার জন্য যখন মানুষ প্রতিবাদে নামলেন, সেখানে পুলিশ বেধড়ক কামাচ্ছে। শুধু তাই নয়, প্রায় 500 জন বিক্ষোভকারীর বিরুদ্ধে বিজেপি সরকার তারা এফআইআর দায়ের করলো, 70 জনকে গ্রেপ্তার করলো, নেট বন্ধ করে দিল, নেট। আর আমাদের এখানে কিন্তু নেট বন্ধ হয়নি। আর তার সুযোগ নিয়ে এই রাজ্যের সৌজন্য, এই রাজ্যের উদারতা, এই রাজ্যের সহনশীলতা, এই রাজ্যের গণতন্ত্রের সুযোগ নিয়ে একের পর এক ফেক ভিডিও, ফেক অডিও, বিকৃত তথ্য, ভুয়ো খবর বারবার ছড়ানো হয়েছে। আমরা তার প্রতিবাদ করছি, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে আন্দোলনকারীদের উপর বেধড়ক মার, এফআইআর, অ্যারেস্ট। এখানে কিন্তু কোনো গণতান্ত্রিক নিয়ম মানা আন্দোলনের উপর কোনোভাবে সরকারের কোনো অ্যাকশন পশ্চিমবঙ্গে হয়নি। কিন্তু আগামীকাল যারা ডেকেছেন, আমাদের ছাত্র সংগঠন, আমাদের তরুণ নেতারা, তারাও তো ফেসবুকে পোস্ট করে দেখাচ্ছেন যে 2-3 জন ডাকছেন, তাদের একজনের বিরুদ্ধেই নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। ছাত্র সমাজের নামে যারা ডাকছেন তাদের নামে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। যারা রাস্তায় মিছিল করছেন তাদের একজনের বিরুদ্ধে বধূ হত্যার অভিযোগ ছিল। তো এই ধরনের ঘটনাগুলো, আমরা তো এগুলো নিন্দা করছি। আরজি করের ঘটনার আমরা নিন্দা করছি। আরজি করের ঘটনায় যে জানোয়ার বা যে জানোয়ারেরা এই ধর্ষণ এবং খুন করেছে, সিবিআই অবিলম্বে তাদের গ্রেফতার করুক, ফাঁসি প্রেয়ার করুক।
সিবিআই এর তদন্তে দেরি যা করানো হচ্ছে বাংলায় অরাজকতার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। সিবিআই এর তদন্তে দেরি করা হচ্ছে কেন্দ্রের মদতে বঙ্গ বিরোধী অপশক্তি বিজেপি এবং বাকিরা যাতে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে, মানুষের আবেগকে বিপথে চালিত করতে চায়, সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠকে রাজনৈতিক পথে চালিত করতে চায়। সেই কারণে সিবিআই এখন মূল খুন ছেড়ে, মূল ধর্ষণ ছেড়ে এখন দুর্নীতির দিকে নজর ঘোরাতে চাইছে। আমরা বলছি দুর্নীতি যদি কেউ করে থাকে ধরে নিন, অ্যারেস্ট করুন, চার্জশিট দিন, উচ্ছন্নে যাক, আমরা কেউ এ ব্যাপারে নাক গলাতে চাই না। যেই হোক, তাকে যদি কেউ আড়াল করে থাকে তাকে শুদ্ধ ধরে আনুন। কিন্তু সিবিআই এই আজ দুর্নীতি, কাল ধর্ষণের জিজ্ঞাসাবাদ, এই করতে করতে যে বিলম্বটা করছে, আসল ধর্ষণ এবং খুন 1 পয়েন্ট, মেয়েটিকে ধর্ষণ করলো কে বা কারা, খুন করলো কে বা কারা, কলকাতা পুলিশ ধরে এনেছে একজনকে, সিবিআই এখনো তার বিরুদ্ধেও চার্জশিটটা দিয়ে উঠতে পারেনি। ফলে আমরা খুব পরিষ্কার ভাবে বলছি, বিজেপি রাজনৈতিকভাবে সাধারণ মানুষকে অনুরোধ করব, সহ নাগরিকদের অনুরোধ করব, আপনারা কেউ কোনো দলের সমর্থক হতে পারেন, কেউ কোনো দল নাও করতে পারেন। মেয়েটির মৃত্যু ভয়ঙ্কর, আপনার মানসিকতায় আঘাত লাগবে, আমাদের প্রত্যেকের মানসিকতায় আঘাত লেগেছে। আমরা দোষীর শাস্তি, ফাঁসি, আমরা এগুলো চাই। যদি কেউ কাউকে আড়াল করে থাকেন আমরা চাই তাদেরও শাস্তি। কিন্তু একটু ভেবে দেখবেন, মেয়েটির জন্য ন্যায় বিচারের দাবি কখন এবং কোন কৌশলে নবান্ন দখলের দিকে ঘুরে গেল বা ঘুরিয়ে দেয়া হলো, এটা একটু ভেবে দেখবেন। তদন্ত করছে সিবিআই, মামলা করছে সুপ্রিম কোর্ট, এরা বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য থেকে শুরু করে এতগুলো ঘটনা সারা ভারতবর্ষে ঘটেছে, কেউ কোনোদিন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে দাবি করেছেন না, কোন মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। ফলে আমরা বলছি আগামীকাল শুধুমাত্র রাজনৈতিক কারণে অশান্তি তৈরির জন্য এরা এমন কিছু করতে পারে যাতে কোনো না কোনো ভাবে হতাহত, রক্তারক্তি হতে পারে। পুলিশ প্রশাসন নিশ্চয়ই সতর্ক থাকবেন, কিন্তু এরা প্ররোচনা দেবে, শুধু নবান্নের জায়গায় নয়, শহরের বিভিন্ন প্রান্তে আমাদের এই চক্রান্ত থেকে সতর্ক থাকতে হবে। অন্য রাজ্য থেকে কোনো টিম ঢুকেছে কিনা, পুলিশের পোশাক পরে আচমকা কেউ কোনো গন্ডগোল করছে কিনা, যারা বলছেন ডেড বডি চাই, 2-3টে লাশ না হলে রাজনীতির মোড় ঘোরানো যাবে না, এই ভয়ঙ্কর চক্রান্ত বাংলাকে রাজনৈতিকভাবে অশান্ত করার জন্য করা হচ্ছে। এর থেকে সকলকে সতর্ক থাকতে হবে। শেষ হয়ে এসছে, আর 1 মিনিট আছে। আমি শুধু বলে দিই, আমাদের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য আপনাদের দ্বারা সারা বাংলার দৃষ্টি আকর্ষণ করা, যে কালকে যেটা কুণাল ঘোষ বললেন, নবান্ন অভিযানের মাধ্যমে সারা বাংলাকে অশান্ত করার একটা গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে এবং সেটাকে তৈরি করার চেষ্টা আরো বেশি করে হচ্ছে। আমি মনে করিয়ে দেব আপনাদের যে আমি এইখানে বসেই আপনাদের এর আগে বলেছিলাম, শুভেন্দু অধিকারীর 2021-এর পরে বিজেপির যে বৈঠকে পরিষ্কার তিনি দিল্লির নেতাদের বলেছিলেন যে একটা নন্দীগ্রাম না হলে, 10-15 জন না মারা গেলে, লাশ না পড়লে আমাদের দিকে হাওয়া ঘুরবে না। আজকে দেখুন যে ভিডিও দেখানো হয়েছে, সেই ভিডিওতে বলা হচ্ছে 27 তারিখের ঘটনা, কিন্তু সুরটা সেই একই সুর আমি শুনতে পেয়েছি যে যদি না লাশ পড়ে, যদি না বডি পাওয়া যায়, যদি না ডেড বডি নিয়ে আমরা রাজনীতি করতে পারি, ততক্ষণ পর্যন্ত এই রাজ্যে মোড় ঘোরানো যাবে না। এটা হচ্ছে এই বিজেপি, আরএসএস, তার সঙ্গে সিপিএম, আল্ট্রা সিপিএম এর একটা গভীর চক্রান্ত করে চলছে। আমি সাধারণ মানুষের কাছে আমরা সকলের হয়ে অনুরোধ করব,
এই ষড়যন্ত্র যাতে না হতে পারে সেদিকে নজর দেবেন, আপনারাও দৃষ্টি রাখবেন। পুলিশকে তো আমরা অনুরোধ করছি, কিন্তু কুণাল যেটা শেষ কথা বলল, ষড়যন্ত্র এই পর্যন্ত যেতে পারে যে পুলিশের ছদ্মবেশে বেআইনি অস্ত্র দিয়ে গুলি চালানো হতে পারে, নিজেদের লোককে পেছন থেকে গুলি করে মেরে বলা হতে পারে যে পুলিশ গুলি চালালো। এত দূর পর্যন্ত এরা মরিয়া হয়ে উঠেছে, বেপরোয়া হয়ে উঠেছে। এই ঘটনাও ঘটতে পারে কালকে। তাই জন্য আমি সকলের কাছে, শান্তিপ্রিয় মানুষের কাছে অনুরোধ করব, এদের এই ষড়যন্ত্র ফলপ্রসূ হতে দেবেন না। আপনারা বলুন যে গত কদিন আগে শুভেন্দুবাবু, বিরোধী দলনেতা, তিনি যে হঠাৎ বললেন গুলি চালান, গুলির প্রসঙ্গটা এলো কেন? কিসের গুলি? হঠাৎ গুলির কথাটা বললেন কেন? তার মানে তার কোথাও একটা এই গুলি ব্যাপারটা ভাবনা চিন্তায় এসেছে, বেরিয়ে গেছে। তাদের পোস্টের তলায়, সোশ্যাল মিডিয়ায়, এই যারা নবান্ন চলো বলছে, সেই পোস্টের তলায় লেখা হচ্ছে সঙ্গে দেশলাই রাখবেন, আগুন জ্বালাতে লাগতে পারে। এগুলো কারা করছে? কিভাবে করছে? আমরা তো দেখেছি রামনবমীতে একজন রিভলভার হাতে, বেআইনি অস্ত্র হাতে মিছিল করছিল, পালিয়ে গেল অন্য রাজ্যে। সেই কারণেই আমাদের বারবার আশঙ্কা, এত ট্রেন আসে, এত গাড়ি আসে, এত বাস আসে, যে একেবারে বাছাই কিছু গ্রুপকে সেখানকার বাইরের রাজ্যের বেআইনি অস্ত্র দিয়ে, পুলিশের পোশাক পরিয়ে বা অন্য নাগরিকের ছদ্মবেশে আচমকা এই বিক্ষোভকারীদের ভেতর থেকে কিছু ঘটিয়ে দিয়ে সেটা নিয়ে শকুনের রাজনীতি, কেন্দ্রের হস্তক্ষেপ চাই, রাজ্যপাল বাবু চিঠি লিখবেন, অমুক করবেন, এই অরাজকতা তৈরির আসল জাস্টিসের দাবির সঙ্গে এই ষড়যন্ত্রের কোনো সম্পর্ক নেই। যে মেয়েটি ধর্ষিতা হয়েছে, নির্যাতিতা, নিহত, তার খুনিকে ধরবে সিবিআই, মামলা দেখছে সুপ্রিম কোর্ট। তার সঙ্গে কলকাতার রাস্তা, নবান্ন, এগুলোর কোনো সম্পর্ক নেই। সেইটার সম্পর্ক এক জায়গাতেই আছে, পেছনের দরজা দিয়ে বাংলাকে অস্থিরতা, অরাজকতা তার দিকে ঠেলে দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই চক্রান্তকারীরা সক্রিয় আছেন। সকলে সতর্ক থাকবেন। আমাদের নেতা কর্মীরা সবাই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি এলাকায় কোনো উগ্র কারুর মানসিকতা দেখেন বা সন্দেহজনক কিছু দেখেন, ঊর্ধ্বতন নেতৃত্বকে, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন। বাকিটা শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন, তারা বলবেন কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, শাখা সংগঠন, গণসংগঠন প্রত্যেকের কাছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটাই অনুরোধ, প্রত্যেকে সতর্ক থাকবেন, সংযত থাকবেন, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি সামনে দিয়ে উত্তেজনাকর কথাবার্তাও বলে, রেকর্ড করে রাখুন, চিহ্নিত রাখুন। কেউ কোনোভাবে নিজেদের হাতে আইন তুলে নেবেন না, ধৈর্য হারাবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানান, প্রশাসনকে জানান, স্থানীয় থানাকে জানান, দলের ঠিক তার আপনার সহকর্মী নেতা, আপনার এলাকার যে নেতৃত্ব রয়েছে তাদের জানান। ওরা চাইবে পায়ে পা দিয়ে ঝগড়া করতে, ওরা চাইবে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করতে, ওরা চাইবে স্পর্শকাতর কিছু এলাকায় অত্যন্ত উগ্রভাবে স্লোগানিং এবং অশান্তি তৈরি করতে। এই প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষকে সংযত, সতর্ক রাখাটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনো প্ররোচনায় পা দেবেন না। বাংলাগুলো শেষ হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন ধর্ষণ নিয়ে যাতে কড়া আইন প্রণয়ন করা যায়। অদ্ভুতভাবে এই ঘটনা নিয়ে বিজেপি আপনাদের বিরুদ্ধাচরণ করছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো অবস্থান স্পষ্ট করা হলো না। এটাকে কিভাবে দেখছেন? কোনোভাবেই দেখছি না। কেন্দ্রীয় সরকার যাদের দায়িত্বে ও বিজেপির শাসিত রাজ্যগুলো, সেখানে একের পর এক হয়ে চলেছে। সেখানে প্রধানমন্ত্রী কি করছেন? উনি ওখানে অনুষ্ঠানে গিয়ে বড় বড় কথা বলে জ্ঞান দিচ্ছেন। উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, ওখানে তো শুধু মেয়েটাকে মারছে না, সেই মেয়েটিকে মারেনি, যাতে তার কেসটা না চলে তার বাড়ির লোককে খুন করছে। গুজরাটে বিলকিস গণধর্ষিতা,
তার মেয়েকে খুন, বাড়ির লোককে খুন, যাবজ্জীবন দিল সুপ্রিম কোর্ট, জেলের গেট খুলে ফুলের মালা দিয়ে নিয়ে গেল বিজেপি, আবার সুপ্রিম কোর্ট ধরে এনেছে। মধ্যপ্রদেশ, মণিপুর, সাক্ষী মালিকরা বলেছিল এমপি ব্রিজভূষণ তাদের সহকর্মীদের শ্লীলতাহানি করেছে। এই নরেন্দ্র মোদী তো সেই ব্রিজভূষণকে পাশে নিয়ে গোটা লোকসভাটা কাটিয়েছেন। তো সুতরাং ওনারাই তো ধর্ষণ, খুন, শ্লীলতাহানি তাদের প্রশ্রয় দিচ্ছেন, কোনো আইনি ব্যবস্থা নেননি। ফলে ওনাদের মুখে এসব নিয়ে কথাবার্তা, ওরা মা বোনেদের সম্মান দেন না। সারা বাংলা, সারা দেশের মধ্যে বাংলা এবং কলকাতা কেন্দ্রের রিপোর্টে মহিলাদের জন্য সুরক্ষিত। বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন, দল ব্যবস্থা নিচ্ছেন, এখন সিবিআই দেখছে। আপনারা বারবার বলছেন পদত্যাগের প্রসঙ্গ কেন আসে? তৃণমূলের রায়গঞ্জে যিনি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনি নিজে ফেসবুকে পোস্ট করছেন, যদি আরজিকর কাণ্ডের বিচার না হয় তাহলে আমি পদত্যাগ করবো, আমার পক্ষ থেকে ইস্তফা দেবো। আমি বলতে পারবো না তার এখন ওখানে আরজি করে কি, তার সঙ্গে ওনার কি সম্পর্ক, এসব আমি মানে জানি না। আমরা এসব ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপত্তা আইন, এটা নিয়ে বারবার করে আজকে এসব নিয়ে কোনো মন্তব্য করবো না। আমরা যে বিষয়টা, মূল বিষয়টা আমরা সেটা বলে দিয়েছি। একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি এই প্রসঙ্গে, যে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন PIL হাইকোর্টে পেন্ডিং আছে এই সংক্রান্ত, যে জায়গায় 144, যেটা আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, যেটা এখন 163, এবং সেখানকার জায়গার শান্তি রক্ষা করা, এবং তার উপরে যোগ হয়েছে এই রকম ষড়যন্ত্রের আভাস সামনে আসা, যেখানে ডেড বডির রাজনীতি করার একটা ষড়যন্ত্র চলছে, সেই নিয়ে একটি PIL পেন্ডিং আছে হাইকোর্ট আজকে সেটা শুনবে কিনা আমরা জানি না, শুনে প্রয়োজনীয় অর্ডার দেবে কিনা সেটাও আমরা জানি না। কিন্তু আমরা আশা করব মহামান্য হাইকোর্ট এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং রাজ্যতে অশান্তি বা অ্যানার্কি যাতে না হয়, তারা যখন অন্যদিকে নজর দিচ্ছেন এদিকটাও নজর দিয়ে সুব্যবস্থা করার দিকে এগোবেন, এটা আমাদের আশা। প্রশাসনের ব্যাপার প্রশাসন, আমরা দলের কথা বলতে বসে। आपने 2 वीडियो दिखाया, इन दोनों का परिचय बताइए और क्या कहना चाहते हैं ये? देखिए, ये जो वीडियो है इसमें ये साफ है कि वो लोग जो मंगलवार 27th जो नवान्न चलो ऐसा कोई कॉल दिया हुआ है, वो लोग का बॉडी चाहिए। बॉडी, बंगाल में एनआरकी क्रिएट करने के लिए बॉडी चाहिए, डेड बॉडी चाहिए, 2 लाश चाहिए, 3 लाश चाहिए। ये पॉलिटिक्स का मोड़ घुमाने के लिए ये सब बात बोल रहे हैं। हम लोगों का पार्टी का तरफ से ये वीडियो हमारा पास आया है। लीगली जो करना है वो हमारा पार्टी लीडरशिप वो करेंगे। हमारा ये बात क्लियर है। देखिए, ये आरजी कौर वाला बात, ये बहुत बहुत बुरा घटना है और हम लोग भी जस्टिस चाहते हैं। चीफ मिनिस्टर, कोलकाता पुलिस विद इन 24 आवर्स 1 एक्यूज्ड को अरेस्ट कर लिया था। उसके बाद ये केस सीबीआई के हाथ में है। वी वांट जस्टिस फ्रॉम सीबीआई। अभी ये इन्वेस्टिगेशन सीबीआई के हाथ में है, सीजीओ में है, और केस है सुप्रीम कोर्ट में दिल्ली में। और ये पॉलिटिकल लोगों ने, ये पॉलिटिक्स ऑफ भालचार चल रहे हैं, वो नवान्न चलो कॉल दिया है। इसका सब स्टेट गवर्नमेंट का क्या ताल्लुकात है? इन्वेस्टिगेशन है सीजीओ में, सीबीआई कर रहा है, मामला है सुप्रीम कोर्ट में, तो नवान्न में क्या है? तो ये लोग ये पॉलिटिक्स कर रहा है। ये नॉट वी वांट जस्टिस, वो लोग जस्टिस नहीं चाहता है, जस्टिस हम लोग चाहते हैं। वो लोग पॉलिटिक्स चाहता है, चेयर का पॉलिटिक्स कर रहा है। डेमोक्रेसी में वो इलेक्शन के द्वारा जीत नहीं पाया, ये वो अभी एनार्की तैयार करने के लिए ये कॉन्स्पिरेसी है, डीप रूटेड कॉन्स्पिरेसी टारगेटिंग बंगाल, और दे वांट सम डेड बॉडी। और ये वीडियो वो क्लियर कर रहा है, उसके आपस में जो बातचीत हो रहा है, जो डेड बॉडी चाहिए, ये वीडियो हम
जिधर देना है हम लोग दे देंगे। ये कौन लोग हैं जो नवान्नों की चलो की मांग किए हैं, कोई आइडेंटिफाई कर पाए आप लोग? क्या आइडेंटिफाई? ये भाजपा एबीवीपी आरएसएस का आदमी है, हमारा जो यूथ लीडर्स है। अच्छे से सुनिए ना। ना उनसे ज्यादा कॉल नहीं। परमिशन मिली है उनको, नहीं मिली है, इस बारे में भी तो कोई। देखिए, ये वो लोग एबीवीपी भाजपा का आदमी है, उसका पॉलिटिकल आइडेंटिटी हमारा जो स्टूडेंट यूथ लीडर्स है उन्होंने सोशल मीडिया में क्लियर कर दिया। पुलिस उनको बोला था अगर आपको कोई प्रोग्राम लेना चाहते हो आप तो लीगली आप तो ये प्रेयर देना है, ये पिटीशन देना है, इंटीमेशन देना है, पुलिस का परमिशन लेना होगा। तो उन लोग किसी भी कोई परमिशन नहीं मांगा और पूरा वो सोशल मीडिया में ये डाल रहा है, तो इंस्टिगेट कर रहा है लोगों को। और जो लोग कॉन्स्पिरेसी, जो लोग खुलेआम फ्रेश पॉलिटिक्स, ये उसका काम नहीं है। जो लोग इंस्टिगेट कर रहा है, एनार्की चाह रहा है, ये लोग, ये सब उनका काम है। आपको क्या आशंका है कि पुलिस की ड्रेस में ऐसा किया जाता है? You see, they have no public support. There will be no massive gathering because they have no organization. We are apprehending some act of sabotage because they can only do sabotage and chaos. Large gathering, they don't have so much public support. If they have public support, they can do a massive rally, but they don't have. You see, last day before yesterday, they went to Shastro Bhavan at Bidhannagar. There were maximum 700 to 800 people, including the security personnel. So they don't have the mass support. We are apprehending some saboteurs. They are sending some groups. The groups are coming from other states. They may have, they are carrying illegal weapons. They have the fake dresses of police. They can try their best to make some sabotage and chaos. They are targeting for some dead bodies to make that kind of anarchy. We are apprehending that. Situation of protest. We've seen the opposition party go to the Calcutta High Court and get permission etc. through the High Court. In this case, are you all planning to apprise the High Court or go to the High Court? I think sir mentioned some PIL that was also there. Do you think that a political party can go to High Court with a PIL? Public interest litigation, it has a different sense. No, this High Court is not there for giving permission. High Court will be seeing whether permission was reasonable or not, whether they had asked for any permission, that is different question. But I make it clear that the law as it stands doesn't permit any political party to file an application which is named as public interest litigation. It cannot be a political interest litigation. We find many applications are being filed nowadays in different high courts or in other courts which carry the name of public interest litigations, but they are not public interest litigations. No, even if there is an iota of evidence that there is some political issue in the matter, that is not taken up by the courts as a public interest litigation. This is what the law is. शुभेंदु अधिकारी ने कहा था 27 तारीख को कुछ हो सकता है, तो आपको क्या लगता है? ना यही तो बोल रहे थे ना कि 27 तारीख कुछ होने का है, ये प्लान शुभेंदु अधिकारी खुद बोले, तो ये बोलने का जरूरत क्या था? गोली चलने वाला बात क्या हो गया? नवान्नों में जाने का भी बात क्या हुआ? इसलिए ही तो कुणाल घोष बोल रहे थे कि ये एक साजिश है और ये कॉन्कॉक्टेड तैयार किया गया है कि इस तरह कुछ ये झमेला, ये सब कैओस ये तैयार किया जाए। तो यही है कि लाश अगर मिलेगा, बॉडी अगर मिलेगा, तभी हम मोड़ घुरा पाएंगे, ये घूमेगा, नहीं तो हम मोड़ घुमा नहीं पाएंगे, क्योंकि पब्लिक सपोर्ट नहीं है।
पब्लिक सपोर्ट अगर रहेगा तो पब्लिक को साथ लेकर ये प्रोटेस्ट हो सकता है, ये मोड़ घुमाने का बात ये पब्लिक सपोर्ट लेके हो सकता है। पब्लिक सपोर्ट है नहीं, इसलिए कैओस तैयार करके ये करना है, ये तो बोले हैं। देखिए দেখুন আপনারা যে যদি এটা জনসমর্থন থাকতো, যদি এটা কোনো ফিসি ব্যাপার না থাকতো, তো তাহলে নবান্ন অভিযান তো সবাই করে, তো তাহলে পুলিশের অনুমতি নিয়ে পুলিশকে ইন্টিমেশন দিয়ে করতে কি আপত্তি ছিল? যদি কারোর কোনো স্পষ্ট স্বচ্ছ উদ্দেশ্য থাকতো তাহলে তো এটা পুলিশকে ইন্টিমেশন দিয়ে করতে পারতো, পারমিশন নিয়ে করতে পারতো। তাহলে পারমিশন দেওয়া হলো না কেন? তার কারণ এখানে কেউ দায় নিতে চাইবে না পরে। আমরা আবার বলছি, এদের সঙ্গে জনসমর্থন নেই, সাধারণ মানুষের আবেগ, আরজি কর নিয়ে সাধারণ মানুষের আবেগ, আপনার আমার ঘরের আবেগ আর এই রাজনৈতিক শকুনিদের চাল, এগুলো কিন্তু আলাদা, দুটো সম্পূর্ণ আলাদা। এদের ম্যাসিভ গ্যাদারিং করার ক্ষমতা নেই, কিন্তু এপাশ থেকে ওপাশ থেকে বেনামি লোক কিছু ভিড়ের মধ্যে ঢুকিয়ে অন্তর্ঘাতমূলক কাজ করে হতাহত করার ক্ষমতা কিন্তু যে কোনো দুষ্ট শক্তি, যে কোনো অপচক্রের থাকতে পারে। ফলে এগুলো যাতে না হয় আমরা সেটাই মানুষকে সতর্ক করার চেষ্টা করি। आखिरी सवाल है, 12 दिन हो गए सीबीआई ने अपने हाथ में जांच ली है, अब तक एक ही गिरफ्तारी जो कोलकाता पुलिस ने, एक ही गिरफ्तारी है अभी तक। वी ऑल वांट जस्टिस इन आरजीकर केस। अभी within 24 hours the only one that person was arrested and that arrest was done by Kolkata police, not CBI. नहीं, यही सवाल तो हम लोगों का भी है। आप जो सवाल किए ये सवाल हम लोगों का भी है कि 12 दिन उनके हाथ में गया, कुछ नहीं आया, तो अब जो जस्टिस मांग रहे हैं वो जैसे कि कुणाल घोष बोल चुके हैं, सब प्रोसेशन या रैली एंड करना है तो सीजीओ कॉम्प्लेक्स में जाके कि 12 दिन हो गया, इसका रिजल्ट क्या है, तो नवान्न अभियान क्यों? ये जानबूझकर डिले किया जा रहा है? एक मिनट, the urgency about the whole matter that has only been shown by none other than Mamata Banerjee. The urgency in taking the justice, bringing the justice, that is only shown by Mamata Banerjee. If you see, once it was transferred to CBI and once it was transferred the case to Supreme Court, we see there is no urgency in the whole matter. CBI has already taken 12 days. We don't know, none, you don't know also. No one of us know that what is the progress in the case, number one. Number two, Supreme Court after hearing for 2 days, then they have given a long date till 5th of September with some questions. Then they will hear, on 5th of September they will hear the progress of CBI. So already we are seeing that there is huge lack of the feeling of urgency. That is our question. Our demand was justice, urgent justice, palpable justice, visible justice, highest justice. That was Mamata Banerjee's demand, our demand. But who are actually now going on the street? They are trying to, as Kunal said, divert the whole idea to another thing, an unidentified, unknown, not heard before, so-called organization which is not at all organization itself, Chhatra Samaj. They have come up all on a sudden, they are calling a particular rally. 3 persons are there, as of we know, one of them already has history of insulting and cases of women harassment. Such people are formed that Chhatra Samaj they have called, and
Shubhendu Adhikari, BJP, RSS and all these people are supporting them from behind, and at the behind they are making deep conspiracy to make the whole issue violent. They don't have much public support, as Kunal said, but they have huge amount of money to make a viable or some very bad kind of conspiracy to make Bengal something like unrest in Bengal, some violent incident. That is our concern, and that is we have shown through our videos, that what kind of violence they can create. They are anticipating and they want dead bodies to make Bengal something like unrest, something like they have called earlier that Nandigram like situation we have to create forcefully through such conspiracies. We have to stop that. दीदी एक आखिरी सवाल, कुणाल दा भी अभी आरोप लगाया है कि जो जांच अभी चल रही है सीबीआई की तरफ से, ये जानबूझकर डिले किया जा रहा है ताकि बंगाल में एक तनाव की स्थिति बने, और ऊपर से ये जो करप्शन के चार्जेस आ रहे हैं तो उस पर अलग कल भी 15 जगह पे एक साथ छापेमारी हुई है, तो इस पूरे मामले में आप क्या कहेंगे? नहीं, ये तो कुणाल घोष तो क्लियर कर चुके हैं कि सीबीआई इतना समय ले रहे हैं, तो क्यों ले रहे हैं, तो इसी के लिए तो हम लोग बोल रहे हैं कि इसको जल्दी करना चाहिए। ये एकदम जस्टिस अगर देना है, जस्टिस डिलेड इज जस्टिस डिनाइड, देयरफॉर जस्टिस इफ इट हैज टू बी गिवन, अगर विचार देना है तो जल्दी जल्दी देना है। तो यही सीबीआई के हाथ में 12 दिन गया है, हो नहीं रहा है, कुछ सामने नहीं आया। ये जो ममता जी ने किया था, एक अरेस्ट ममता जी की पुलिस ने किया था, वही है अब तक, और कुछ हुआ नहीं है। इसी के बारे में कुणाल घोष बोलिए। जानबूझकर डिले किया जा रहा है, पॉलिटिकली मोटिवेटेड, ये मोटिवेशन है, ये तो सब लोग देख रहे हैं। देखिए, हम लोग तो उनके तरह नहीं है, क्योंकि वो लोग जानते हैं कि गोली चलेगा, हम लोग कैसे बोलेंगे कि ये जानबूझ के कर रहा है, पॉलिटिकल मोटिवेशन है, ये तो है। थैंक यू। थैंक यू।